আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো আমার ছোট্ট শিক্ষার্থীরা? চলো আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 21। বলো তো পাঠ 21-এ কি আছে? বিদায় হজের বাসন। দেখো এখানে একটা মরুভূমিতে দুইটা উট দেখা যাচ্ছে, এটা দুইটা খেজুর গাছ দেখা যাচ্ছে, ঠিক আছে? দেখো 10ম হিজরি। আরব দেশের বহু লোক তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন শান্তি ও সাম্যের বাণী। ওই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বসবাস করতেন। তিনি তার জন্মস্থান মক্কায় যেতে চাইলেন। তো তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় বসবাস করছিলেন? 10ম হিজরিতে। দেখো তিনি মদিনায় ছিলেন, কিন্তু তার জন্মস্থান কোথায় ছিল বলো তো? মক্কায়। আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন, তাই না? তো তিনি মক্কায় যেতে চাইলেন তার জন্মস্থানে। এই খবর চারদিকে ছড়িয়ে পড়ল। মদিনার হাজার হাজার মানুষ জড়ো হলো তার কাছে। জিলকদ মাসের শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে মক্কায় এলেন। তাহলে কখন এসেছে? জিলকদ মাসের শেষে। মক্কার লোকেরাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য ছুটে এলো। দেখো সেবার আরব দেশে নানান প্রান্ত থেকে প্রায় 2 লাখ মানুষ হজ পালন করতে মক্কায় এসেছিল। এত মানুষ দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন আনন্দে ভরে গেল। তিনি সমবেত মানুষের উদ্দেশ্যে ভাষণ দিলেন। আরাফাতের ময়দানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভাষণটি শেষ ভাষণ। তার জীবনে এটি শেষ হজ, আর তাই এই ভাষণ বিদায় হজের ভাষণ নামে খ্যাত। তাহলে বিদায় হজের ভাষণ কাকে বলা হয় বলতো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি মদিনা থেকে মক্কা হিজরতের সময় হিজরত করে তিনি আরাফার ময়দানে যে ভাষণ দিয়েছিলেন, ঠিক আছে? আর হজ করার মানুষদের উদ্দেশ্যে আরাফার ময়দানে তিনি যে ভাষণ দিয়েছিলেন, ওই ভাষণটাই কি বলতো? বিদায় হজ নামে খ্যাত। কারণ তিনি এরপর থেকে আর এটাই তার জীবনের শেষ হজ। মানব জাতি চিরদিন তার এই ভাষণকে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে। ভাষণের শুরুতেই তিনি আল্লাহর প্রশংসা করেন। তারপর সমবেত মানুষের দিকে তাকিয়ে বলেন, হে লোক সকল, মনে রেখো একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে। পৃথিবীতে তোমরা যে কাজ করছো আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবেন। নবীজি বলেন, তোমাদের গোলাম ও আল্লাহর বান্দা, তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না। এখানে গোলাম বলতে কাজের লোকদের কথা বোঝানো হয়েছে। তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তোমরা নিজেরা যা খাবে তাদেরও তা খেতে দেবে। এটা গোলামদের সম্পর্কে বলা হয়েছে যে আমরা যা খাবো গোলামদেরকেও যেন তাই খেতে দিই। নিজেরা যে কাপড় পরবো তাদেরও তাই পরতে দেব। কোনো গোলাম যদি নিজের যোগ্যতায় আমিন হয় তবে তাকে মেনে চলবো। দেখো এখানে বলা হয়েছে যে আমরা যে কাপড় পরিধান করব গোলামদেরকেও সে একই কাপড় পরিধান করাবো। আর কোনো গোলাম যদি তার যোগ্যতায় যদি সে আমির হয় তাহলে তাকে আমরা মেনে চলবো, তাকে অস্বীকার করব না, এটাই বলা হয়েছে। কখনো অন্যায় ও অবিচার করো না। সামান্য পাপ থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখবে। কখনো একজন আরেকজনের সম্পত্তি দখল করবে না। তুমি নিজেই তোমার নিজের কাজের জন্য দায়ী থাকবে। অথচ আমরা এখন কি করি? দেখো আমরা কিন্তু নিজের কাজের জন্য নিজেকে দায়ী করি না। আমরা কখনো নিজেকে দোষ স্বীকার করি না নিজের। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি বলে গেছেন? তুমি নিজেই তোমার নিজের কাজের জন্য দায়ী থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, নিজ নিজ ধর্ম পালন করবে। অন্য ধর্মের মানুষদের উপর নিজের ধর্ম চাপিয়ে দেবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষণে কয়েকটি কথার উপর জোর দেন। এগুলো হলো মানুষ হিসেবে নিজের মর্যাদা ধরে রাখা, মেয়েদের অধিকারকে সম্মান করা, ধনী গরিবের বৈষম্য না করা, কাউকে জাত বা ধর্ম দিয়ে আলাদা না করা।
ভাষণের শেষ দিকে তিনি বলেন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, এক আল্লাহর বাণী অর্থাৎ কুরআন, আর দুই আমার জীবনের আদর্শ। এই দুটি তোমাদের পথ দেখাবে। সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমবেত মানুষের কাছে অনুরোধ করেন, আজ যারা এখানে আসেনি আমার উপদেশ তাদের কাছে পৌঁছে দিও। এতক্ষণ তিনি যে কথাগুলো বললেন সেগুলো যারা আসেনি তাদের কাছে বলছে প্রচার করার জন্য। তারপর দেখো অর্থ জেনে নিই। আমির অর্থ নেতা অথবা শাসক, গোলাম অর্থ চাকর, জিলকদ অর্থ আরবি বছরের 11 মাস, বৈষম্য অর্থ পার্থক্য, সমবেত অর্থ একসঙ্গে হয়েছে এমন, হিজরি অর্থ মুসলিমদের চালু করা বছর। দেখো এখানে 1 নঙ্গে কি বলা হচ্ছে, প্রায় একই উচ্চারণের শব্দ দিয়ে বাক্য বানায়। ভাষণ, বক্তৃতা, তিনি ভাষণে গুরুত্বপূর্ণ কথা বললেন। আর এটা হচ্ছে বাসন, পাত্র, বাসন ধুয়ে খেতে দাও। দেশ, রাজ্য, আমরা আমাদের দেশকে খুব ভালোবাসি। দেশ, হিংসা, কারো প্রতি মনে কোনো দেশ রাখা ভালো নয়। খবর, সংবাদ, রেডিওতে সন্ধ্যার খবর শোনা যাচ্ছে। কবর, সমাধি, মুন্সি আব্দুর রউফের কবর রাঙামাটির নানিয়ার চরে। জড়ো, একত্র, অনুষ্ঠানের জন্য সবাই মাঠে জড়ো হয়েছে। জড়ো, প্রবল বাতাসযুক্ত জোড়ো হাওয়ায় আম গাছ থেকে অনেক আম পড়েছে। পরা, পরিধান করা, ঈদে নতুন জামা পরা আমাদের সবার আনন্দ। পড়া, পাঠ করা, প্রতিদিন সকালে মনোযোগ দিয়ে পড়া উচিত। জোর, শক্তি অথবা গুরুত্ব, কাজটিতে আপনি বেশি জোর দিচ্ছেন কেন? জোরটা হচ্ছে জোড়া, অন্য, অপর, নিজের কাজ শেষ করে অন্যকে সাহায্য করো। অন্ন, ভাত, তৃষ্ণার্তকে জল আর ক্ষুধার্তকে অন্ন দান করা মহৎ কাজ। 2, ঠিকমতো উচ্চারণ করে। অনুরোধ, অনুরোধ, আহ্বান, আহ্বান, সমবেত, সমবেত, শ্রদ্ধা, শ্রদ্ধা, স্মরণ, স্মরণ, অত্যাচার, অত্যাচার, উজ্জ্বল, উজ্জ্বল, সাক্ষী, সাক্ষী। 3 নঙ্গে দেখো, প্রশ্নের উত্তর বলি ও লিখি। ক, কোন হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ ভাষণ দেন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম হিজরিতে তার শেষ ভাষণ দেন। খ, মহানবীর শেষ ভাষণ থেকে আমরা কি কি শিক্ষা পাই? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শেষ ভাষণ থেকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। যেমন, পরকালে আল্লাহর কাছে কাজের হিসাব দিতে হবে, অধীনস্থ বা গোলামদের প্রতি নিষ্ঠুর ব্যবহার না করে নিজের মতো খাবার ও পোশাক দেওয়া, অন্যায়, অবিচার এবং সামান্য পাপ থেকেও নিজেকে দূরে রাখা, অন্যের সম্পত্তি দখল না করা, নারী ও পুরুষের অধিকারকে সম্মান করা এবং ধনী গরিবের বৈষম্য না করা, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করা এবং অন্য ধর্মের মানুষের উপর নিজের ধর্ম না চাপানো। গ, গোলাম যদি আমির হয় তাকে অনুসরণ করতে হবে কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো গোলাম যদি নিজের যোগ্যতায় আমির বা নেতা হয় তবে তাকে মেনে চলতে হবে। এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে ইসলামের আভিজাত্যের চেয়ে মানুষের যোগ্যতা ও গুণাবলী বড় এবং যোগ্য নেতাকে সম্মান জানানো সবার দায়িত্ব। গ, ধর্ম বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ধর্ম বিষয়ে মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে, প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবে এবং কখনোই অন্য ধর্মের মানুষের উপর নিজের ধর্ম চাপিয়ে দেওয়া যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দুটি জিনিস মানুষের কাছে রেখে গেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের পথ দেখানোর জন্য দুটি জিনিস রেখে গেছেন। এক, আল্লাহর বাণী অর্থাৎ কুরআন। দুই, তার জীবনের আদর্শ। 4 নঙ্গে দেখো, জ্যোতি চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ আকারে লিখি। আসিফ তার বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে বাবা বললেন, কমা, ইনভার্টেড কমা শুরু। কিছু বলতে চাও? প্রশ্নবোধক চিহ্ন, ইনভার্টেড কমা শেষ। আসিফ বলল, কমা, ইনভার্টেড কমা শুরু। বাবা, কমা, আমি স্কুলের শিক্ষা সফরে যেতে চাই। ইনভার্টেড কমা শেষ। বাবা বললেন, কমা, ইনভার্টেড কমা শুরু। এবার শিক্ষা সফরে কোথায় নিয়ে যাবে? প্রশ্নবোধক চিহ্ন, ইনভার্টেড কমা শেষ। আসিফ বলল, কমা, ইনভার্টেড কমা শুরু, বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ। ইনভার্টেড কমা শেষ। বাবা বললেন, কমা, ইনভার্টেড কমা শুরু, দারুণ তো! আশ্চর্যবোধক চিহ্ন, ইনভার্টেড কমা শেষ। 5 নম্বর দেখো, প্রয়োজনীয় শব্দ বসিয়ে বাক্য পূর্ণ করে। এখানে তোমাদের বইতে বাক্য অর্ধেক দেওয়া আছে, তো আমরা কিছু শব্দ মিলিয়ে এটা বাক্যটা পূরণ করব। দেখো, বিদ্যালয়ে আসার পথে আমি আমার বন্ধুর সাথে দেখা পেলাম। খ, ছুটি হয়ে গেলেও তোমার স্কুলের মাঠে খেলতে থাকলো। গ, তানিয়া বাংলায় ভালো কিন্তু গণিতে একটু দুর্বল। গ, আমরা সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করলাম। ও, ওই পাখিটা ডানা ঝাপটে উড়ে গেল। চ, বেশ তো, এবার না হয় বাড়ি ফিরে যাই। তো এই পর্যন্ত শিক্ষার্থীরা, ভিডিওটিতে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করতে বলো না যেন। আল্লাহ হাফেজ।